হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেআরএস ফ্যামিলি ব্লগ। তো দেখো আজকে সকালবেলা 10:30 বাজে তোমাদেরকে আমার আকাশটা দেখাচ্ছি। আমার বলতে সবার আকাশ দেখাচ্ছি। যেদিন দেখো কতটুকু রৌদ্র উঠে যায়। এতদিন বৃষ্টি হতে হতে না আর ভালো লাগছে না। এই 2-3 দিন হচ্ছে, কি 2-3 দিন কেন, বৈদ্যনাথিনী পূজার দিন থেকে শনিবার থেকে কিন্তু মানে এত রৌদ্র উঠছে, কি ভালো লাগছে কি বলবো জানি না। কিন্তু ভালো ভালো লাগছে একদিকে ঠিক, কিন্তু গরম মানে এটা উপদ্রব। আর এটা মানে বলার মতো নেই, তবু যেন ভালো লাগছে। এতদিন বৃষ্টি দিতে দিতে আর ভালো লাগছিল না। যাই হোক, সকালবেলা সমস্ত কাজ আমি শেষ করে নিয়েছি, চলে আসলাম ঠাকুরঘর থেকে সোজা রান্না করে। তো এইটা আর দেখাই নাই সকালবেলা। তো বর গেছে বাজারে, আর আমি এই ফাঁকে ঘরের মানে যতগুলা কাজ ছিল শেষ করে নিয়েছি, আর তারপরে ঠাকুর পূজা দিয়ে আর রান্না করছি। তো আজকে অনেক দিন পরেও বাজারে গিয়েছে, করে ছিল যেগুলো, এগুলা দিয়ে রান্না করছে। আর তোমরা হয়তো ভাবছো আমি প্যাকেট থেকে দিচ্ছি, বন্ধুরা বিশ্বাস করো 2 দিন থেকে সময়ই পাচ্ছি না। আর বিপদাশিনী পূজার পর থেকে আমি ব্লগটা তেমনভাবে করে মানে হাতে নিয়ে মোবাইলটা করতে পারছি না, মানে একটা পরে একটা। আর তোমরা তো জানোই আমার শরীরটা অসুস্থ, জন্য আমি যতটুকু পারি করছি এটাই। আর দেখতে পারছো কি না জানি না, আমি কাজ করতে দেখো আমার রান্নাঘরে কোনো জানলা নেই, কোনো দরজা নেই ঠিক মতো, যেটা ঘরের ভিতর দিয়ে দরজা, কোনো বাতাস পাই না। আর এক্সস্ট্রা ফ্যান চালালে যেগুলো গরম আসে সেইগুলাই, মানে এইগুলো এক্সস্ট্রা ফ্যান চালালে যেগুলো মানে গরম যায় আর কি, এটা বলছি। এইটা এতটুকুই, যাহা মানে ভাতের রান্না করলে যে ধোঁয়াটা ওঠে, এইটাই, তার চেয়ে আর কিছু না। তবু যেন বিশ্বাস করো আমার এত কষ্ট কোন সময়, মানে আমার শরীরের আর ভালো লাগে না। এই গরমটার মধ্যে আমার সহ্য হয় না, কি করব, থাকতে তো হবে। মানে কষ্ট, মানে এত গরম, তাও আর কি কোনো সময় ভাবি রান্না করে বোধহয় মাথা গড়িয়ে পড়ে যায়। সকালবেলা তখন কটা বাজে, 9টাও বুঝে বাজে নাই, তখনই আমার মানে এই অবস্থা। দুপুরবেলা রান্না করতে, আর আমার এত সকাল সকাল সব রান্না করা আমার হয় না। কেন সকালবেলা যদি আমি রান্নাতে যাই, বাকি কাজটা কখন করব? যত সকাল উঠো না কেন, তোমার একটা সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে ওঠে না। কোনো সময় দেখবে এই কাজ শেষ করলে তো তোমার আর একটা কাজে চলে গেলে, যেমন যেমন কাপড় মেলতে গিয়েছে তুমি, তখন দেখবে বানরের দল চলে আসছে, এই যে। আর আজকে আর একটা কথা বলছি, আজকে জানো অনেক দেরিতে মানে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে বাবুকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল পোলিও। আর ওর শরীরটা একদম ভালো না, রাত্রে ঘুম থেকে অনেক ঘুমাতেও দেরি করছে, প্রায় 3:30 বেজে গেছে ব্যথার জন্য। আর আজকে ঘুম থেকেও জানো 7টার সময় উঠেছি, সকালে 7টার সময় উঠে ঘুমতে সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যেই আমি শেষ করে নিয়েছি। আর এই যে এই গরুটাকে দেখো প্রত্যেকদিন এইখানে আমাদের ঘরের সামনেগুলো বসে, একটু আম গাছ আছে না, আম গাছের ছাওয়াতে বসে। তো ওই ফাঁকে বাবু ডেকেছি, ও হাঁটতেই যাচ্ছিল না, খুব কেঁদেছে ওর পায়ের ব্যথার জন্য। কোনো রকম বাইরে নিয়ে গেছে, বলছে বাবু আসো দেখে যাও। তো ও বলছে মা কিছু তো কিছু তো, ওইগুলো খুব ভালো হয়, প্রত্যেক দিন আসে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর বাবুর মনটা খুবই খারাপ। আমার বাবুর কি হয়েছে? বাবু শোনা, তোমার কি হয়েছে? কি হয়েছে বলো, সবাইকে বলো, আন্টি ওদেরকে, হ্যাঁ বলো। মনটা তো খারাপ কেন, কি হয়েছে? আর কত মাতাল, তো কি হয়েছে? ওর মন খারাপ, ওর অনেক ব্যথা হচ্ছে পায়ে, হাঁটতে পারছে না। আর বুঝতেই পারছো যে বাচ্চা সবসময় হাঁটাচলা করে, হাঁটা বন্ধ, পা নিয়ে বসে রয়েছে, কষ্ট হচ্ছে। ইঞ্জেকশন দিয়েছে, আর কী করবে, এটা তো দিতেই হবে। আর আমারও স্নান টান সব শেষ সকালবেলার, চুলটা এখনও ভিজা, আর পারছি না গরমের মধ্যে, এই জন্য চুল এক ভিজা চুল একবার এরম করি, একবার এরম করে। আর ছেড়ে তখন কাজ করতেই পারি না আমি, চুল ছেড়ে আমার দ্বারা কাজ হচ্ছে না, যদি ছাড়ি তো এটার অবস্থা থাকবে না। যাই হোক বন্ধুরা, তখন 11:30 বাজে ঘড়িতে, আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি। সকালবেলা আমার সমস্ত কাজ শেষ, মানে আজকে ঘুম থেকে অনেকটা লেট হয়েছে উঠতে। আর সকালবেলা ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো সব করে নিয়েছি। আর বাসি কাজও কিছু অনেকটা থাকে না ঘরে, রান্নাঘর, এগুলো সব করে নিয়েছি। কাপড় কাচা হয় না, তেমন একটা কাপড় ছিল না কালকে, যেগুলো ছিল বেশিরভাগ বিকেলবেলায় ধুয়ে দিয়েছি, ওকে ইঞ্জেকশন দিয়ে আসার পরে যেগুলো সব ধুয়ে দিয়েছি। আর এখন আমার বিছানা গুছানো হয় নাই, বিছানাটা মানে ও দেরি করে উঠেছে তো, আর বালিশ সব রোদ্রে দিয়ে দিয়েছি, তো বিছানার চাদর ফেলি নাই। আর বাজার কি কি এনেছে, অনেকদিন পরে ও বাজারে গিয়েছে, মানে সময় হচ্ছিল না, ও তারা থাকে না অফিসে যাওয়ার জন্য। আর করে সবজি টবজি সব ছিল, এখন অনেকদিন পরে শেষ হয়েছে, শেষ হয়ে গেছে, তো আজকে বললাম যাও। আর মাছও এনেছে, তো ও কি দিয়ে খেয়ে যাবে, আমি যে ডাল আলু ভাজা খেতে খেতে আমি নিজে দিতে দিতে, আর বেশিরভাগ সিদ্ধ ভাতে খেয়ে যায় সকালবেলা, তেমন একটা কিছু লাগে যে তা না। তবে আমি কী করছি, মাছ দিয়ে ওকে ভাজা করে দিয়ে দিয়েছি। আর আমার পুজো দেওয়া শেষ, সব মানে সকালবেলা যেগুলো কাজ থাকে এগুলো শেষ করে নিয়েছি, স্নানটা শেষ, কিন্তু মনে হচ্ছে কি স্নান করি নাই। আর এই যে দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, ওর কষ্ট হচ্ছে, বলছে রাখো মা। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, কি কি এনেছি এটাও দেখাচ্ছি, আর বিছানাও গুছিয়ে তোমরা সঙ্গে থাকো। আর অনলাইন থেকে অনেক কিছু এনেছি, এটা তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখা করছি আবার।
তো দেখো সকালবেলা যখন বাজারে গেছি কী কী এনেছে তেমন একটা আনতে বলি না, যে না বেশি আনবে না, অল্প অল্পই আনবে, এখন দরকার নেই, সময় কম। আর যেহেতু অনেকটা সময় লাগে বাজারে গিয়ে দেখতে দেখতে কোনটা। আর মাছ এনেছে, মাছটা আমি ধুয়ে আগে ফ্রিজে রেখে দিয়েছি, এটা তোমাদেরকে দেখানো হলো না। তা আমার কাজ তো সবই রয়ে গেছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কাজগুলো। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা, আর লাইক করে একটা কমেন্ট করে দিও প্লিজ। আমি তোমাদের কমেন্টে অনেক সাহস পাবো। আর যারা যারা আমাকে কমেন্ট করো খুবই ভালো লাগে। আর আমি চাই তোমরা সবাই মিলে আমাকে কমেন্ট করো, আমার মানে আমি একটু উৎসাহ পাবো। আর জানি না কেন তোমরা কেউ আমার ব্লগটা দেখছো না, ভালো লাগে বন্ধুরা দেখে যদি কিছু বলো। আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা, আমার তোমাদের ভালোবাসায় মানে একটু আমি আগে যেতে পারবো, এটার জন্য আমার খুব ভালো লাগে। এরকম কাজের মধ্যে যদি তোমাদেরকে একটা কিছু মন খুশি করতে পারি, যদি কিছু আমার ভুল হয়ে থাকে তোমরা আমাকে প্লিজ বলবে। আর কি বলবো তোমাদের, তোমরা তো সবই জানো যে ব্লগ করতে অনেকটা কষ্ট হয় বাচ্চার ঘরে, তবু আমি হয়তো এরকম হয়েও তোমাদের মনোমতো হয়ে উঠতে পারছে না, কীভাবে করবো এটাও তোমরা বলতে পারো, তা আমি খুশি হব। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ একটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো প্লিজ বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর কি বলবো, তোমরা তো দেখছো একটা পরে, আর এই যে বিছানা চাদরটা অনেক দিন পরে পাতেছি, এটা সবসময় করি না, ভালো লাগে না কেন দেখো, মনটাও তো খুশি হতে লাগে, কোনো কিছুর জন্য মনে যদি খুশি না থাকে তো কিছু ভালো লাগে না। সুস্থ হওয়ার পর থেকে এটাই অনেকদিন পরে পাতলাম। তো যাই হোক, একটা একটা করে কাজ করছি, তোমরা দেখতে থাকো। আর এই যে পাটিটা পাচ্ছি, যে এটা যেন গরম দিনে এটা থাকলে খুব আরাম পাওয়া যায় শরীরের মধ্যে, আমার তো খুবই ভালো লাগে। আর এটার মধ্যে একটু ভিজা একটা কাপড় ভিজে এটা মুছলে তো ঘুমালে, আর এটাও গরম হয়ে যায় পুরো ঘরের ভিতরে, এত গরম, টিনের ঘর না, আর এত গরম, মারাত্মক গরম এটার উপরে, কি বলবো এই ঘরটার ভিতরে। আর কোনো দিকে জানলা বাতাস আসা যাওয়ার কোনো রাস্তাই নেই, এরকম একটা জানলা দরজাগুলো ভিতরে, কোয়ার্টারে কি যে সিস্টেম বানিয়েছে কি বলবো তোমাদেরকে। যাই হোক, আমার প্রত্যেকটা ব্লগে তোমরা এটা শুনতে শুনতে হয়তো বিরক্ত হয়ে যাবে। তো একটার পরে একটা কাজ করছি। আর এই যে বললাম যে অনলাইন থেকে কিছু এনেছি, এই যে কিছু আর আনবো কি, যখনই কাজ করতে লাগে বাবু ডাকছে, কিন্তু আমার কাজ করছি এদিকে কিন্তু মন কিন্তু আমার ওর দিকে বলছে। তো এটা এনেছি, তোমাদেরকে আর দেখাতে পারছি না, একটার পর একটা কাজে মন। আরও দু একটা জিনিস এনেছি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এখন এটাই শেয়ার করছি। কিন্তু ও ডাকছে বারবার, মামার সঙ্গে বসো, আমার সঙ্গে বুঝো তো, বাচ্চার কিছু অসুখ হলে মা ওদের সঙ্গে থাকলে বাচ্চারা ভালো পায়। তো এইটাই আমার সঙ্গে হচ্ছে কি, বাবু বলছে না মা আসো আমার সঙ্গে, বসো না, এরকম বলছে। তো আমি বলছি ঠিক আছে আসছি, দাঁড়াও বিছানাটা করে নিই, এরকম বলে। তো দু একটা জিনিস, দুটা এরকম বেড কভার নিয়েছি, সঙ্গে পিলো কভার ছিল, আর এই যে দুটো কুশন দিয়েছে, খুব ভালো লেগেছে আমার দেখে। আর আমি অনলাইন থেকে এটা নিচ্ছি, অনেক ভালো, কিন্তু এখনও ব্যবহার করি নাই, করবো আরও পরে, তোমরা বুঝতে পারবে আমার ব্লগে, দেখতে থাকো কেন এখন করছি না বা কখন করবো, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। যাই হোক সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে আমার ব্লগটা দেখতে দেখতে। হয়তো এখন ভালো লাগছে না, একটু দেখা করতে হতে তোমাদের হয়তো ভালো, যদি আমি তোমাদের মনে ধরে নিই। যাই হোক, তো এইটা শেষ করে দিয়ে কাজ করছি ঠিক, কিন্তু ও ডাকছে, তার ওদেরকে সকাল থেকে বলছি কিছু খাবে না, তার মধ্যে দেখাতে দেখাতে জানো একটু, তার আগে একটু একবার বমিও করে নিয়েছে। বুঝতে পারছে কেন পারছে না, কেন জানে রাত্রে ঘুম হয় নাই তার জন্য নাকি কিসের জন্য, যাই হোক বমি করেছে। আর ওখানে না, ওর মুখটুক মুছে ঠান্ডা জল দিয়ে মুখটুক মুছে দিয়েছি। আর দেওয়ার পরে বলছে মা ঠিক আছে তুমি এখন যাও, কথা বলতো। তা এই যে কাজটা করার সময় দুইবার করে ও ডাকছে, তো গিয়েছি ওর সঙ্গে, তারপর আবার এসছি। যে দেখো কিরম লাগছে, ভালো লাগলে বলবে বন্ধুরা কিরম হয়েছে, প্লিজ কমেন্ট করে জানাবে যে এটা কীরকম হয়েছে, যে তোমরাও নিলে নিতে পারো। আমার তো খুবই ভালো হয়েছে, ইউজ করছি না এখনও। তারপর দেখো কাজ করতে আমি ভেবেছি তোমাদের সঙ্গে, তো কিন্তু ও বাবু এত সাউন্ড দিয়ে টিভি লাগাচ্ছিল, কি বলবো তোমাদেরকে, মানে এত জোরে। তাই আমি ভেবেছিলাম বাইরে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, যে রোদ্রের কী অবস্থা, মানে চাওয়া যাচ্ছিল না এইরকম অবস্থা। যাই হোক, আমি একটা কাপড় নিয়ে চারিদিকে কাপড় নিতে আর দিতে জানো একটা তোমার চারিদিকে দেখতে লাগে, ওই যে বানরের দল কখন থেকে এসে আক্রমণ করে যাবে, হয়তো উপর দিকে চলে যাবে, কাপড় এরকম দেখতে। সবসময় কাপড় দেওয়ার পরে তোমার 3-4 বার করে মানে খেয়াল রাখতে, ওইটাই যে একটা অনেক দিন আগের দিনেও কিছু কাপড় ছিল আর আজকের ছিল, তো সব মিলিয়ে অনেকগুলো কাপড় হয়ে গেছে, তো একসঙ্গে বাইজ করে দুদিনের কাপড় এখানে। তো দুদিনে এতগুলো কাপড় বুঝো, যে আর কোন দিকে গেলে আমার একবার না না ধুয়ে দিলে আমি শান্তি পাই না। আর ওর বাবা এরকম অফিস সকালবেলা বাজারে গিয়েছিল, তখনও কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, কেন মাছ বাজারে যাওয়ার পরে আমার আর ভালো লাগে না যে এটা না ধুয়ে দিলে। তো এইরকমই অবস্থা, না ধুয়ে দেওয়া, তো বলে হে এখন থাক অফিসে যাবো, আমি না না ধুয়ে দিই। আর গরমটার মধ্যে দিতেই লাগে একবারে কাপড়ে 3 বার। এই যে কাপড় দিয়েছে 15 মিনিটও যায় না, সঙ্গে সঙ্গে শুকিয়েছে, এত রোদ, ঘরের ভিতরে ধুয়ে দিলে শুকিয়ে যায়, আর বাইরে তো এটা তো কি বলবো তোমাদেরকে। আর সকালবেলা রান্না করেছি তাড়াহুড়ো করে, যে
যেটা করেছি তো বলছে খাবে না। আমি বলছি না না খাবে না, বললো যে কিছু মাছ এনেছে। তো যেই মাছ এনেছে সকালবেলা ওকে মাছ ভাজা করে দিয়ে দিলাম, ও বলছে ঠিক আছে আর খাবো না, তাও এর মধ্যে একটু ভাত রেখে গেছে। আর আমি তো আর সকালবেলা খাই না বন্ধুরা, তোমরা সবাই জানো আমি চা বিস্কুট খেয়ে যাই। মাঝখানে যখন শরীরটা বেশি খারাপ ছিল তখন কিন্তু সকালবেলা খেয়েছি, আর সকালবেলা যদি ভাত খাই বাস আমার কাজে 12টা বেজে যাবে। তো যাই হোক একটা একটা করে কাপড় কুচিয়ে নিয়েছি। বাবু কিন্তু তার ফাঁকে ওদেরকে আমি খাওয়া ভাতও দিয়ে দিয়েছি, একটু ভাত খাচ্ছে, ভাত খেলে আমিও শান্তি পাবো। মা মুখটুক দিয়েছে, অনেক একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছে। তারপরে বলছে বাবা যখন তোমার খিদে লাগবে তখন বলবে আমাকে। ঠিক বলছে মা, ভাত খাবো। তো ভাত খাবো বলছে তেমন মানে এটা জানি না কেন বলছে, হয়তো আমি বলেছি এটার জন্য কি ভাত নিয়েছি, কিন্তু তাও খেতে পারে না। মেয়েকেও দিয়েছি মাছ ভাজা করে, আর ডাল আলু ভাজা দিয়ে ওকে দিয়ে দিয়ে ছেলেকেও দিয়ে দিয়েছি। হ্যাঁ তা খেয়েছে। এখন আমি শান্তি মনে একটু কাজ করতে পারবো, তাই আমি বলছি না আগে কাপড়টা গুছিয়ে নিই। কেন কাপড় যত জমা থাকবে তত কাজটা আরও বাড়তে থাকবে, আর আমার দেখলে আরও অশান্তি লাগবে। আর সঙ্গে সঙ্গে যে কোনো কাজ করে নিলে সত্যি ভালো হয়, কিন্তু বাচ্চা করে এগুলো হয়ে ওঠে না সব সময়। আর যখনই দেখবে বাচ্চার কোনো শরীরটা অসুস্থ বা শরীর ভালো না, তখন তো তোমার কাজ হাতে উঠবে না। আমার হাতে উঠছে না। সকালবেলা ওর বাবা যদি জানতো, জানো ওর বাবা যদি দেখে ওর বাচ্চার যদি শরীর ভালো থাকে না, ও বাজারে যেতে মানে কিছু আনবে না, খাবেও না এরকম। তো যাই হোক যখন ও গিয়েছিল তখন ও বুঝতে পারে না যে ছেলের এতটা ব্যথা বেড়ে যাবে, কিন্তু দেখতে আমাদের ঘরে আজকেও ডাল ভাত হতো, এরকম অবস্থা। কি বলবো, যাই এনে নিয়েছে, তার কি করার নেই কিছু। রান্নাটা করবো, রান্নাটা যে কিরম করবো এটা বলছে, তাও যে কাপড় বাইন্স করছে, কতবার ডাকছে মা আসো না। তা বলছে বাবু দাঁড়াও আমি কাপড়গুলো গুছিয়ে নিই, তুমি আমাকে একটু হাঁটো এরকম বলছি। তো রান্নাটা বন্ধুরা শেয়ার করতে পারি নাই তোমাদের কিরম করেছি। তো এই যে রান্না করেছি এটাই দেখো। মাছ তো আর দেখাতে পারিনি, এই যে মাছ দেখে না, আর তোমরা দেখলে আমি তরকারিতে লেবু পাতা দিয়েছি। তা আমাদের গাছের লেবুটা কিন্তু বাজার থেকে এনেছি এইটাই। আর লেবু এই রান্নার মধ্যে ধনে পাতা দিলে কিন্তু স্বাদ লাগতো, কিন্তু স্বাদ তো হলো না। লেবু পাতাই গাছে ছিল, এটা দিয়েছি। লেবু পাতার সেন্টটি কিন্তু খাওয়াটা অনেকটা মানে জমিং গেছে। যাই হোক বাবু তার খায় না দুপুরবেলা, অনেক কষ্ট করে ওকে দুধ ভাত খাইয়ে দিয়েছে, ও খাবে না বলছে কিছু দেয়। তাই আমি বলছি একটু ঘুমো, তো রাত্রে ঘুম হয় নাই, তোমাকে একটু ঘুম পাতিয়ে দিয়েছি ওকে। ঘুমানোতে ওঠার পরে বলছে মা একটু ব্যথা কমেছে, কিন্তু দেখছি একটু পরে আবার ব্যথা করছে। তো সন্ধ্যা হতে দিয়েছি, তারপর বলছে দাঁড়াও তোমাকে জল দিচ্ছি, ঠান্ডা জল। ভাবছে না বরফ দেবে, দুপুরবেলা একবার দিয়েছি এরকম বরফ দিয়ে, কিন্তু এখন দেখছি না, আবার বিকেলবার দিকে একটু নিয়ে আরাম পায়, তখন আবার এরকম করছে। ও ভাবছে জল, আমি বলছি না না বেসিনে জল বলে এরকম দিচ্ছে ওকে। তারপর দেখি না বরফ জল চুপচাপ দিচ্ছে, ও বলতেই পারে না, টিভির দিকে নেশা তো। আর যখন বুঝেছিল খুব রাগ করেছে। যাই হোক একটু করে যদি শান্তি পারে, এদিকে ওর বাবা গিয়েছে, ও পাগল বানিয়ে দিয়েছে বাবাকে। আসার পরে অফিস থেকে সন্ধ্যা সময় যে আমার যে খেলনা আনার যে ওই যে বলে দিয়েছিলাম দুপুরবেলা যে ওর জন্য খেলনা আনবে, এটা ওর মানে মাথা ডেছে। খেলনা তো এই পাশে কোথায় পাবে, এটা অনেক বাজার যে দূরে যেতে হবে বাজারে। তো সন্ধ্যার সময় তো আর কেউ চা খাবে না, আর আমার তো সকালবেলা সন্ধ্যার সময় একটু চা লাগেই লাগে, যেভাবে দুনিয়া এই দিক থেকে এই দিকে হোক, বেশি গরম যত একটু হলে খাবো। তো তোমরাও বোধহয় আমার এই বোরিং কাপ দেখে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছ, তাই আজকে একটু কাপটা চেঞ্জ করে দিলাম। এটা ছেলের আজকে আমি একা খেলাম, ওরা তো খেলো না, তা ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেল ওর বাবা, আর আমরা সবাই একটু বুট খেলছিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো বন্ধুরা, টাটা বাই বাই।